হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিজ কিচেন। আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নূতন রেসিপি নিয়ে। বৃষ্টিজ কিচেনে সবাইকে স্বাগত। যে যেখানে আছো আমার দেশে বিদেশে সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অনেক 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 ভালোবাসা। তো দেখো, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কী রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, সামনেই তো রথযাত্রা। রথযাত্রাতে আমরা বাইরের এত আনহেলদি জিলিপি দোকান থেকে না কিনে খেয়ে যদি তার থেকে বেশ টেস্টি মুখরোচক আমরা বাড়িতেই খুব সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারি, তাহলে কেমন হয়? হ্যাঁ, মাত্র দুটো উপকরণ দিয়ে। শুনে খুব অবাক লাগলো না? মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা জিলিপি। তো চলো দেখা যাক। দেখো, আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা 200 গ্রামের মতো ছিল। আর নিয়ে নিয়েছি সামান্য কিছু উপকরণ। সেই উপকরণগুলোর মধ্যে আমি কী কী নিয়েছি চলো তোমরা দেখে নাও। উপকরণগুলোর মধ্যে নিয়েছি আমি একটা মাত্র ইনোর প্যাকেট, এক চামচও নয়, হাফ চামচের থেকেও কম একটু নুন, 4টে এলাচ। নুনটা সব কিছু টেস্টটাকে ব্যালেন্স করে। একটা হাফ লেবু, আর একটু অল্প 1 পিচ কালারের জন্য কামধেনু রং। আর নিয়ে নিয়েছি শিরা বানানোর জন্য 1 বাটি চিনি। অল্প একটু ঘি লাগবে, 2 চামচের মতো, তার জন্য একটু ঘি। আর সাদা তেলে রান্নাটা হবে। আর পরিমাণ মতো জল, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই পুরো রেসিপিটা বানানো হবে। আর হ্যাঁ, রেসিপি দোকানে তো অনেক কিছু দিয়ে বানানো হয়, যেমন সেটা মালা থাকে, অনেকে কাপড়ের টুকরোতে করে বানায়, কিন্তু আমাদের তো এখন ঘরে বানাবো এইসব নেই। তো চলো, আমরা এরকম একটা লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি। এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা তোমাকে দেখিয়ে দেবো পরে। তো চলো এখন মূল প্রসেসিংয়ে যাই। তো দেখো, আমি একটা খালি বড় দেখে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলটাতে আমরা এক এক করে কিভাবে করব তোমরা সেটা মন দিয়ে দেখো। আমার কোয়ান্টিটিটা তোমরা খেয়াল করে দেখবে। আমার ময়দাটা 200 গ্রামের মতো ময়দা আছে। এই 200 গ্রাম ময়দায় কত জিলিপি হবে তোমরা জাস্ট ভাবতে পারবে না। প্রচুর প্রচুর অনেক জিলিপি হবে। এখন দেখো, আমরা ময়দাটাকে এখানে ঢেলে নিলাম। এত সহজ, এত সহজ, তোমরা দেখতে থাকো। আর সেই নুনটা নিয়ে নিলাম। নুনটা একদমই অল্প, জাস্ট একটু মানে স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে। এখন আমরা ইনোর প্যাকেটটাকে কিনে ওই ময়দা নুনের সাথে ইনোটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমরা খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। আর এই ময়দাটাকে আমরা হাতে করে মাখালেই এই ময়দাটা মিক্সারের যে টেক্সচারটা খুব ভালো হবে। আমরা অন্য কিছুতে না মিক্সড করে হাতে করে আমরা ভালো করে মাখিয়ে নেব। আর দেখো, 2 চামচ ঘি দেবো। এই 200 গ্রাম ময়দার জন্য আমরা 2 চামচ ঘি দেবো। ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেল ইউজ করতে পারো, বাটার ইউজ করতে পারো। তো ঘি দিলে তার টেস্টটাও খুব ভালো হয়। ঘিটাই আমরা দেব। তো চলো দেখো, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটাকে এবার ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মানে একদম প্রচণ্ড ভালোভাবে আমরা একদম মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে একদম মিশিয়ে নেব ভালো করে, হাতে করে ঘষে 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 ঘষে। দেখো, যেভাবে এরকমভাবে মেশাচ্ছি তোমরা ঠিক এইভাবে ভালো করে ময়ামটাকে মিশিয়ে দেব। ধৈর্য নিয়ে করবে, কিন্তু খুব সুন্দর হবে। দেখো, ময়দাটা পুরো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে মাখতে থাকবো। আমি যতটা পরিমাণে ময়দা নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই তোমরা যদি জলটা ইউজ করো তাহলে থিকনেসটা পুরো ঠিকঠাক থাকে, মানে যে টেক্সচারটা পুরো ময়দার টেক্সচারটা ঠিকঠাক থাকে। তো দেখো, আমি অল্প অল্প জল নিয়ে মাখতে থাকবো। দেখো, আরও জল দিয়েছি, দিয়েছি। এই যে দেখো দেখো হাতে একটা কত সফটভাবে এসে গিয়েছে। এই ময়দা মাখাটার উপরেই ডিপেন্ড করে জিলিপিটা কেমন হবে। জিলিপিটা এই দেখো, এই যে হাত থেকে পড়ছে এরকম থকথক করে যে পড়ে যাচ্ছে, যেন ময়দার টেক্সচারটা ঠিক এই রকমই হয়, এই রকমই যেন পড়তে থাকে। আমরা মানে বেশি গাঢ়ও হবে না আর একদম পাতলাও হবে না। একদম পাতলা হলে হবে না, ঠিক কেকের ব্যাটার যেই রকম হয় ঠিক সেই রকম হলেই হবে। একদম মানে অতিরিক্ত গাঢ় না, আবার একদম পাতলা জলের মতো না। তবে ময়দাটাকে আমরা খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব, এই জন্যেই যেন এর মধ্যে মানে কোনো
গুড়ি গুড়ি যেন লাম্পস না থাকে, সেই জন্য আমরা ভালো করে এটাকে বারবার ফেটিয়ে নেবো। তো দেখো, আর এই যে দেখো আমরা হাতে এরকম ঠিক এরকম লেগে থাকবে, এরকমভাবে টেক্সচারটা হবে, হাতে যেরকম লেগে আছে দেখতে পাচ্ছ, ঠিক তখন ভাববে ময়দাটা মোটামুটি আমার রেডি, একদম ঠিকঠাক। তো চলো, এখন ময়দাটা রেডি হয়ে গেলেও আমাকে এখন চিনির শিরাটা বানিয়ে নেই। তো চলো, গ্যাসটাকে অন করে নিলাম। গ্যাসটাকে অন করে আমি এখন চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আমি 1 বাটি চিনির জন্য 1 বাটির থেকে একটু কম জল নেব। এই শিরার কোয়ান্টিটিটাও তোমাদেরকে জেনে নিতে হবে। 1 বাটি জলের জন্য 1 বাটি থেকে একটু কম, এই দেখো 1 বাটি থেকে একটু কম জল নেব, ব্যাস এই জলটাতেই হবে। আর আমি জল নেব না। এবার চিনির শিরাটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব, ভালো করে ফোটাতে থাকবো, চিনিটা পুরো গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো, যেন না চিনিটা আবার নিচে লেগে যায়, সেই জন্য আমরা বারবার নাড়তে থাকবো। আর যে 4টে এলাচ নিয়েছিলাম, এলাচের মুখগুলোকে দেখো ফাটিয়ে দেবো, আমি ফাটিয়ে নিয়েছি। এলাচের মুখগুলোকে ফাটিয়ে এই জলটার সাথে ফুটতে থাকবে। তাহলে কি বলো তো, এই মানে এই যে চিনির শিরার এর টেস্টটা একটা বেশ খুব ভালো লাগে। খুবই সহজ, এমন কিছুই না, মানে যখন তখন বাড়িতে গেস্ট এলেও আমরা যখন তখন বানিয়ে ফেলতে পারি। চিনির শিরাটাকে দেখো আমরা ক্রমাগত নাড়তে থাকবো, যাতে না চিনিটা নিচে লেগে যায়। ভালো করে নাড়তে থাকবো। চিনিটা আমার প্রায় গলে গিয়েছে। এখানে অনেকে তেজপাতাও ইউজ করে, তেজপাতা দেয়, তো আমার যেহেতু এলাচ দেওয়া আছে আমার তেজপাতার কোনো দরকার নেই। তো ঠিক আছে, দেখো চিনিটা পুরো গলে গিয়েছে। তো রসটাকে আমি একদম খুব গাঢ় করব না, আবার একদম পাতলাও করব না, মোটামুটি প্রায় আমার হয়ে আসছে। আর একটু ফুটবে, আর একটু ফুটতে ওটা ফুটতে থাক। ততক্ষণ আমি আমার প্রত্যেকটা বন্ধুদেরকে বলি, তো চল না ওটা ফুটতে থাক, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই বোতলটাকে আমি কিভাবে ইউজ করব। এই বোতলটা চিপিটাকে নিলাম, এইরকম একটা সরু লোহার তার দিয়ে সেটাকে আমরা গরম করে বোতলের একটা সাইড ফুটো করে নেব। একটু অ্যাডজাস্ট করে নেব, আমার শরীরটা ভালো নেই, গলাটা ভীষণ বসে গিয়েছে, খুসখুস করছে, ভয়েস দিতে গিয়ে না আমার ভীষণ কাশি আসছে। এই দেখো ওটাকে গরম করে নিয়েছি, গরম করে নিয়ে এবারে ফুটো করব। এই বোতলের মাঝ বরাবর ওটা দিয়ে ফুটো করব। সাবধানে, নালে হাতে লেগে যাবে। আমারই দেখো না হাতে লেগে গিয়েছিল, তো সাবধানে ফুটো করবে, নাহলে ওটা হাতে লেগে যাবে। আমারই হাতে লেগে গিয়েছিল, তো তোমরা এটা সাবধানে সবাই ইউজ করবে। আর ওদিকে শিরাটা প্রায় আমার রেডি একেবারে। তো শিরাটাতে আমি এবারে জাস্ট একটুখানি, এই দেখো বোতলটা আমার পুরোপুরি একদম রেডি। খুব সহজেই, কোথাও কিছু আনতে হবে না, বাড়িতেই যা জিনিসপত্র আছে সেই সব দিয়েই বানানো হয়ে যাবে। আর এই ফানেলটা ইউজ করবো এই জন্যেই যে আমাদের ওই ময়দাটা বোতলটা ভরার জন্য। আর এই দেখো হাফ লেবুর রসটা যদি আমি দিয়ে দিই, তাহলে এই চিনিটা আর বসে যাবে না, জমাট বাঁধে যাবে না, এই জন্যেই চিনিটা ইউজ করা। আর দেখো আমরা দোকানে দেখি না যে জিলিপিগুলো একটু বেশ হালকা ইয়েলো কালারের হয়, সেই ইয়েলো কালারটা আনার জন্য আমরা এই চিনির শিরাতে একটু হালকা ফুড কালার দিয়ে দেবো, অল্প। কতটুকু দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু হ্যাঁ, তোমরা কিন্তু ময়দার ওই ব্যাটারটাতে তোমরা কিন্তু দেবে না, ময়দার ব্যাটার সবসময় হোয়াইট কালারেরই হবে। এই শিরাটাতে হালকা অল্প একটুখানি দিলেই পুরো কালারটা একটা হালকা অরেঞ্জ কালার নিয়ে নেবে। তো চলো, আমার জিলিপির জন্য পুরোপুরি আমার শিরাটা একদম রেডি। আর এই ফ্রাইং প্যানটা আমি কেন নিয়েছি, কারণ জিলিপি সবসময় একটা যতটা চ্যাপ্টা জায়গা হয় সেরকম জায়গাতে জিলিপি মানে ভালোভাবে ভাজা যায়। করা হলে কি হয়, একটা গর্ত হয়ে যায়। আর আমার চ্যাপ্টা জিনিস বলতে এই ফ্রাইং প্যানটা ছাড়া তেমন আমার খুব ডিপ চ্যাপ্টা নেই, সেই জন্য আমি এটাকে ইউজ করেছি। এই ফ্রাইং প্যানটা অনেকটা পুরনো হয়ে গেছে, গলাটা ভীষণ খসখস করছে, বুঝতে পারছি না কেন, ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। তোমরা আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, এদিকে দেখো শিরাটা পুরোপুরি রেডি। শিরাটা একটু হালকা ঠান্ডা হবে, একদম গরম হলে হবে না। আর হ্যাঁ, জিলিপি সবসময় একদম হাই ফ্লেমে হবে, একদম লো ফ্লেম নয়, হাই ফ্লেমে জিলিপি হয়। তো দেখো এইভাবে আমরা ওটা ওই ফানেলটাকে বোতলের মধ্যে নিয়ে নেব, নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে আরেকবার একদম ভালো করে স্মুথ করে দিয়ে আমরা ওতে ঢোকাবো। তো এদিকে দেখো হাই ফ্লেমে আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন এইভাবে ফানেলে করে আমরা বোতলের মধ্যে নিয়ে নেব, খুবই সহজ পদ্ধতিতে, এমন কিছুই খাটুনি নয়। বাড়িতে যদি কোনো গেস্ট আছে, যদি কোনো মিষ্টি ফিষ্টি কেনার যদি মানে পরিস্থিতি নাও থাকে, সেই হিসেবেও আমরা কিন্তু খুব ইজি, খুব চটজলদি। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো,
কোনো কিছুই লাগে না, জাস্ট একটা মাত্র ইনোর প্যাকেট আর চিনি থাকলেই তোমরা ইজিলি বানিয়ে ফেলতে পারবে, আর কিছুই লাগবে না। খাওয়ার সোডা, বেকিং সোডা, এই সোডা ওই সোডা, সুজি টুজি আমি কিছুই ইউজ করছি না, খুবই সহজ পদ্ধতিতে একদম। তো দেখো বোতলটা আমার পুরোপুরি রেডি। এদিকে দেখো তেলটা পুরোপুরি আমার পুরো রেডি হয়ে গেছে। এখন তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি এক বিন্দু একটু ময়দার ব্যাটারটা দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ময়দা ব্যাটারটা ফুলে ভেসে উঠেছে, তখন ভাবে তেলটা পুরোপুরি রেডি। তো চলো এখন আমরা দিই। দেখো আমি কিন্তু পাকা মানে জিলিপি মানে দোকানদার নই, বাড়িতে আমরা যেমন পারি তেমনই হবে। বেশ কয়েকবার করতে করতে না শেপটা ঠিক হয়ে যায়। প্রথমবারে শেপটা হয়তো একটু কেমন কেমন ইড়িং বিড়িং হয়ে যায়, তো বেশ কয়েকবার করতে করতে শেপটা ঠিকঠাক হয়ে যায়। আর এইরকম একটা সরু দেখবে একটা লোহার স্টিকের সাথে এগুলোকে একটু ওলট পালট করে নিলেই হবে। খুব যে ডিপ ফ্রাই করতে হবে তাও না, মোটামুটি একটু ফ্রাই করে নিলেই হবে, একদম নরম করবে না, আবার একদম খুব ডিপ করে ফ্রাইও করতে হবে না। আমি বেশ কয়েকবার করে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অবস্থায় মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা শেপটাকে নিয়ে একদমই হাসাহাসি কেউ করো না। শেপটা আমি প্রথমবার এটা করলাম, তো দু একবার করতে করতে ট্রাই হয়ে যাবে। আমরা তো আর সেই দোকানে না, বাড়ির আমরা একদম গৃহিণী, আমরা নিজেরাই যে এটা করি, কিন্তু এটা খুব সুন্দরই হয়েছে। খুব কি খারাপ হয়েছে বন্ধুরা তোমরা বলো তো, আমাকে কমেন্ট করে জানিও, আমাকে তোমার কমেন্ট করে জানাও যে আমার কি খুবই খারাপ হয়েছে। তা কিন্তু না, দেখো ওটা নিয়েই সঙ্গে সঙ্গে আমরা যে চিনির শিরাটা করেছিলাম শিরাটাতে দিয়ে দেবো। শিরাটাতে দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ রাখবো না, জাস্ট এপাশ ওপাশ করেই আমরা তুলে দেবো। বেশিক্ষণ রাখলে তাহলে ওই ক্রিপসি ভাবটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি ধরে নেবে। জাস্ট এটাকে এই দেওয়া মাত্রই এপাশ ওপাশ করে আমরা একদম তুলে নেব, ব্যাস একদম জিলিপি রেডি। এত লোভনীয় হয়েছে, এত টেস্টফুল হয়েছে বন্ধুরা। তোমরা যদি বানাও, তোমরা বানিয়ে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে, প্রচণ্ড সুন্দর। তো চলো আবার নেক্সট টাইম আরেকবার দ্বিতীয়বার দেখিয়ে দিই তোমাদেরকে। আর হাতে এত ভীষণ তাপ লাগছিল না। তো দেখো এবারে মোটামুটি অনেকটা আবার আগের থেকে একটু ভালো হয়েছে। বেশ কয়েকবার করতে করতে না পুরো একদম ভালোই শেপটা হয়ে গেছে। তো দেখো দেওয়া মাত্রই দেখতে পেয়েছো, গরম তেলে দেওয়া মাত্রই পুরো একদম ফুলে ফেপে উঠেছে। আর এত সুন্দর ক্রিপসি মচমচে, মানে আমি তোমাদের সাউন্ডগুলো দেখাবো, একটাকে ভেঙে আমি তোমাদের একটা সাউন্ড দেখাবো। এত সুন্দর ক্রিপসি ক্রাঞ্চি হয়েছে। আর স্বাদের কথা তো বলবোই না, আমার বাড়িতে গেস্ট এসেছিলো, বন্ধুরা এসেছিলো, সব দিয়েছিলাম। ওরা তো খেয়ে মানে কি বলবো, দোকানের টেস্টকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর টেস্ট। তো দেখতে থাকো। একদম ভালোভাবেই এগুলো ভাজা হয়ে গেছে। আমি 2-3 বার তোমাদেরকে ভেজে ভেজে দেখাচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, সেগুলো কিন্তু আগের থেকে ক্রমশ ওগুলো অনেক বেটার হয়ে যাচ্ছে, অনেক ভালো হচ্ছে, তাই না? আমি আবারও বলছি যে এতক্ষণ কিন্তু দিয়ে রাখার কোনো কারণেই, এটা প্রথমবার আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরা করছে, ওকে বললাম যে এটা তুলে দাও, ও তুলতে জাস্ট মানে দেরি হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধে হয়নি। মিষ্টির রসটা না প্রচণ্ড পরিমাণে একদম একদম চাবি হয়ে যায়, একেবারে জুসি হয়ে যায়। তো এত দেরি করতে হবে না, একদম দেবে মিষ্টি রসে মানে শিরাটাতে দেওয়ার পরে এপিড ওপিড একবার ওলট পালট করে নিয়েই ব্যাস তুলে দেবে, তাহলে পুরোপুরি রেডি। তো তোমরা এবার আমাকে কমেন্ট করে বলো তো যে এটা কি খুবই একটা কঠিন উপায়, নাকি খুব সহজেই আমরা বানিয়ে ফেললাম। দোকানে খাওয়ার কি দরকার আছে, দোকানে সেই কবেকার তেল, তারপরে সেই মাছি বসছে, কত জীবাণু, ধুলো বালি নোংরা এইসব, তার থেকে তো আমরা তো বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। আর রথযাত্রা মানে জিলিপি হবে না, এটা তো ভাবাই যায় না। রথযাত্রার সাথে যেন জিলিপি নামটা, জিলিপি খাবারটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই না? মেলা, রথযাত্রা এগুলো তো স্পেশাল মানেই জিলিপি। আমরা মেলা মানেই এক কথায় বাতায় আসে জিলিপি। তো সেই জিলিপি আমরা যদি এত সহজেই খুব কম সময়ের মধ্যে মাত্র 2টো উপকরণ দিয়ে আমরা যদি বানিয়ে ফেলতে পারি, তাহলে কি দরকার অতিরিক্ত বেশি দাম দিয়ে এতটা আনহেলদি একটা মানে খাবার বাইরে থেকে কিনে খাওয়ার। আমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। তো চলো দেখো আমি বেশ কয়েকবার তোমাদেরকে দেখালাম, দেখি আমার পুরোপুরি মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। 200 গ্রাম মানে ময়দাতে এত হয়ে গেছে, সীমার বাইরে প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে। তো চলো এবার সার্ভ করে তোমাদের কাছে আনি। ও না, সার্ভ করার আগে তোমাদেরকে তো দেখাতে হবে আমার এটা কতটা ক্রাঞ্চি হলো। আগে দেখো
আমি একদম পুরো সার্ভ করে নিয়ে চলে এসেছি, কিন্তু সার্ভ করার আগে তোমরা একটু লক্ষ্য করো যে কতটা ক্রাঞ্চি হয়েছে, তারপর তোমরা বলবে। আমি কিন্তু কথাই বলবো না, আমি কিন্তু সেটা প্রুফ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা জুসি জুসি আর কতটা ক্রাঞ্চি। না না দেখতে পেয়েছো বন্ধুরা কতটা ক্রাঞ্চি হয়েছে, একদম কুড়মুড়ে কুড়মুড়ে, দারুণ খেতে, টেস্টের কথা তো বলবোই না। তো চলো বন্ধুরা, রোজগার মতো আমি আবারও বলছি, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি 100 বার চেষ্টা করব তোমাদের কমেন্ট রেসিপিটা নিয়ে আসতে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করো। তবে আজকে আসি, টাটা।